আসসালামু আলাইকুম। আশা করি সকলেই খুবই ভালো আছেন। বর্তমান সময়ে ভিডিও এডিটিং করার বেস্ট একটা অ্যাপস হলো ক্যাপকাট। ক্যাপকাট অ্যাপস দিয়ে ভিডিও এডিটিং করার সময় আমরা যখন ভিডিওর উপরে বাংলাতে কিছু লিখতে যাই তখন লেখাগুলো এরকম আওলাজলা হয়ে যায়। আপনিও যদি এরকম প্রবলেমে পড়ে থাকেন তাহলে এই ভিডিওটা আপনার জন্যই। আজকের এই ভিডিওতে দুইটা টিক্স শিখিয়ে দিব। এই টিক্স দুইটা অ্যাপ্লাই করে ক্যাপকাট দিয়ে বাংলাতে যে কোনো কিছু লিখতে পারবেন। যদি এই ভিডিওটা দেখে ক্যাপকাট দিয়ে আপনার ভিডিওর উপরে বাংলায় লিখতে চান এই ভিডিওটা স্কিপ করা যাবে না। সো চলুন ভিডিওটা শুরু করা যাক। সো ক্যাপকাট দিয়ে কোনো প্রকার ঝামেলা ছাড়া বাংলায় লেখার জন্য আমাদের একটা অ্যাপস ডাউনলোড করে নিতে হবে। অ্যাপসটা ডাউনলোড করার জন্য আপনাদের ফোন থেকে আপনারা প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে আসার পর সার্চ বক্সে একটা ক্লিক করব। সার্চ বক্সে ক্লিক করার পর এখানে বাংলা কনভার্টার লিখে সার্চ করে দিব। সার্চ করার সাথে সাথে এই যে উপরেই অ্যাপসটা দেখতে পারতেছেন এই অ্যাপসটা আমাদের ডাউনলোড করে নিতে হবে। আমি অ্যাপসে একটা ক্লিক করলাম। অ্যাপসে ক্লিক করার পর দেখতে পারতেছেন আমার এখানে ওপেন দেখাচ্ছে, আমার ডাউনলোড করা আছে। আপনাদের ওখানে ইনস্টল দেখাবে, আপনারা ইনস্টলে ক্লিক করে ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর ওপেনে একটা ক্লিক করে দিবেন। ওপেনে ক্লিক করার পর এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল আপনি উপরে দেখতে পারবেন বিজয় টেক্সট, তারপর নিচের দিক দেখতে পারবেন ইউনিকোড টেক্সট। এখন আপনি ক্যাপকাটে যে বাংলা লেখাটা লিখতে চাচ্ছেন সে লেখাটা ইউনিকোড টেক্সট এই বক্সে লিখে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখে নিয়েছি আমার সোনার বাংলা। লিখে নেওয়ার পর এখানে দুইটা অপশন দেখতে পারতাছি। উপরেই দেখতে পারতাছি বিজয় ইউনিকোড, তারপর নিচে দেখতে পারতাছি ইউনিকোড বিজয়। এখন আমরা ইউনিকোড বিজয় যে দেখতে পারতাছি এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার পর দেখতে পারবেন নিচের লেখাটা উপরে চলে আসবে। এখন আপনি উপরের ঘরে এখানে কপির একটা আইকন দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে লেখাটা কপি করে নেবেন। কপি করে নেওয়ার পর এখান থেকে বেরিয়ে এসে ক্যাপকাট অ্যাপসে চলে যাবেন। ক্যাপকাটে আসার পর ভিডিওর উপরে বাংলাতে লেখার জন্য নিচের দিক টেক্সট দেখতে পারবেন, টেক্সটে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে অ্যাড টেক্সট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন। অ্যাড টেক্সটে ক্লিক করার সাথে সাথে ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন আপনি এইমাত্র বিজয় টেক্সট থেকে যে লেখাটা কপি করে নিলেন সে লেখাটা এখানে পেস্ট করে দিবেন। লেখাটা পেস্ট করে নেওয়ার পর এখানে ফন্ট দেখতে পারবেন, ফন্টে একটা ক্লিক করে দিবেন। ফন্টে ক্লিক করার পর এখানে অসংখ্য ফন্ট দেখতে পারবো। এখন এখানে আমাদের কিছু বাংলা ফন্ট অ্যাড করতে হবে। ফন্টগুলো অ্যাড করার জন্য এখানে অসংখ্য ফন্টের টাইটেল দেখতে পারবো, একদম শেষের দিক চলে আসবো। শেষের দিক চলে আসার পর এখানে মাই ফন্ট দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দিব। তারপর এখানে অ্যাড দেখতে পারবো, অ্যাডে একটা ক্লিক করব। অ্যাডে ক্লিক করার পর আবারও নিচের দিক মাই ফন্ট দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের ফাইল ম্যানেজারে নিয়ে আসবে। এখন আগে থেকে আমাদের কিছু বাংলা ফন্ট ডাউনলোড করে নিতে হবে। আমি কিছু প্রিমিয়াম ফন্টের লিংক এই ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো, ডিসক্রিপশন বক্স থেকে আপনারা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর প্রত্যেকটা ফন্ট অ্যাড করে নেবেন। ফন্টগুলো অ্যাড করার জন্য ফন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন ফন্টটা এখানে অ্যাড হয়ে গেছে। এভাবে আপনারা সবগুলো ফন্ট অ্যাড করে নেবেন। ফন্টগুলো অ্যাড করে নেওয়ার পর ফন্টের উপরে ক্লিক করে দিবেন। ক্লিক করার সাথে সাথে দেখতে পারতেছেন লেখাটা সিরিয়াল টু সিরিয়াল হয়ে গেছে। এভাবে আপনারা এই টিক্সটা অ্যাপ্লাই করে ক্যাপকাট দিয়ে খুব সহজভাবে বাংলায় যে কোনো কিছু লিখতে পারবেন। সো চলুন ক্যাপকাট দিয়ে বাংলায় লেখার জন্য দ্বিতীয় টিক্সটা দেখে নেই। ফার্স্ট অফ অল আপনি প্লে স্টোর থেকে পিক্সেল অ্যাপ অ্যাপসটা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর পিক্সেল অ্যাপ অ্যাপসে চলে যাবেন। পিক্সেল অ্যাপে আসার পর এরকম একটা পেজ ওপেন হবে। ফার্স্ট অফ অল স্ক্রিনে নিউ টেক্সট দেখতে পারবেন, নিউ টেক্সটের উপরে ডাবল ক্লিক করবেন। ডাবল ক্লিক করার পর ফোনের কিবোর্ডটা ওপেন হয়ে যাবে। এখন এখান থেকে নিউ টেক্সটটা কেটে দিবেন। এখন ক্যাপকাটে বাংলাতে যে লেখাটা লিখতে চাচ্ছেন সেই লেখাটা এখানে লিখে দিবেন। আপনাদেরকে দেখানোর জন্য আমি লিখে নিয়েছি আমার সোনার বাংলা। লিখে নেওয়ার পর এই কর্নারে ওকে দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন লেখাটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন লেখাটা মাঝখানে বসিয়ে নেবেন। লেখাটা পজিশন মতো বসিয়ে নেওয়ার পর এই লেখাতে ফন্ট অ্যাড করার জন্য নিচের দিকে দেখতে পারবেন এই অপশনটাতে ক্লিক করে দিবেন। তারপর এখানে অসংখ্য অপশন দেখতে পারবেন, এখান থেকে ফন্ট খুঁজে বের করে ফন্টে একটা ক্লিক করবেন। ফন্টে ক্লিক করার পর এখানে মাই ফন্ট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করে দিবেন। মাই ফন্টে ক্লিক করে আপনার ইচ্ছা মতো যে কোনো একটা ফন্ট অ্যাড করে নেবেন। ফন্ট অ্যাড করে নেওয়ার পর নিচের দিক ওকে দেখতে পারবেন, ওকেতে একটা ক্লিক করবেন। ওকেতে ক্লিক করার পর দেখতে পারবেন ফন্টটা এখানে অ্যাড হয়ে যাবে। এখন আপনি চাইলে এই লেখাতে শ্যাডো অ্যাড করতে পারেন, লেখাটা কালার করে নিতে পারেন। সবকিছু কমপ্লিট হলে এখানে একটা ক্লিক করবেন। তারপর এখানে ট্রান্সপারেন্ট দেখতে পারবেন, এখানে একটা ক্লিক করবেন।
ক্লিক করার সাথে সাথে লেখাটা পিএনজি হয়ে যাবে। এখন এই লেখাটা সেভ করার জন্য এখানে একটা ক্লিক করব, তারপর নিচে দিক সেভ এস ইমেজ দেখতে পারবো, এখানে একটা ক্লিক করব, তারপর এখানে সেভ টু গ্যালারি দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করার সাথে সাথে লেখাটা সেভ হয়ে আমাদের গ্যালারিতে চলে যাবে। এখন আমরা এখান থেকে বেরিয়ে আসা ক্যাপকাট অ্যাপসে চলে যাব। ক্যাপকাটে আসার পর আপনার ভিডিওটা ইনপুট করে নেবেন। ভিডিওটা ইনপুট করে নেওয়ার পর ভিডিওর উপরে বাংলা লেখাটা অ্যাড করার জন্য ওভারলেতে একটা ক্লিক করব, তারপর এখানে অ্যাড ওভারলে দেখতে পারবো, এখানে একটা ক্লিক করে দিব। অ্যাড ওভারলেতে ক্লিক করার পর আমাদের গ্যালারিতে নিয়ে আসবে। এখন এই মাত্র পিক্সেল ল্যাব থেকে যে লেখাটা সেভ করে নিলাম সেই লেখার উপরে একটা ক্লিক করব, তারপর নিচের দিক অ্যাড দেখতে পারবো, অ্যাডে একটা ক্লিক করে দিব। অ্যাডে ক্লিক করার সাথে সাথে দেখতে পারবেন আপনার ভিডিওর উপরে বাংলা লেখাটা অ্যাড হয়ে যাবে। দেখতেই পারতেছেন ভিডিওর উপরে বাংলা লেখাটা অ্যাড হয়ে গেছে। এই টিক্সটা অ্যাপ্লাই করে আপনি ক্যাপকাট দিয়ে খুব সহজভাবে বাংলাতে যে কোনো কিছু লিখতে পারবেন। যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে এই ভিডিওতে একটা লাইক করে দিবেন, আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্ত ছিল, দেখা হবে নতুন কোনো ভিডিওতে।